ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সিলেট মহানগর, সিলেট জেলা, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের সবাইকে আজকে ঈদের পরবর্তীতে আমরা সাদা পাথরে ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠান করছি। সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রাম এখন শুরু করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ পূর্ণমিলনী করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতি দল। আজ 25শে মার্চ বুধবার সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সকালে সিলেট জেলা তাঁতি দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলতের নেতৃত্বে সিলেট নগরীর নাইরপুল থেকে এক বিশাল গাড়িবহর নিয়ে সাদাপাথরের উদ্দেশ্যে রওনা হয়। এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর তাঁতি দল ও সদর উপজেলা তাঁতি দল, কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতি দল, গোয়েনঘাট উপজেলা তাঁতি দলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানে আনন্দে উল্লাসে মেতে উঠেছিলেন নেতাকর্মীরা। পরে দুপুরের খাবারের আয়োজন করেন কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতি দল নেতা লালু মিয়ার বাড়িতে। খাবারের পর চলে আনন্দ উল্লাস আর ফটো সেশন। সেখান থেকে সবাই চলে যান সাদাপাথর পর্যটন স্পটে এবং সেখানে গিয়ে সবাই মনের আনন্দে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পুরো সময়ে জুড়ে ছিল তাঁতিদল নেতাকর্মীদের এক মিলন মেলা। বাংলা জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফয়েজ আহমদ দৌলতের উদ্যোগে আজ আমরা বাংলা জাতীয়তাবাদী তাঁতি দল সিলেট জেলা, সিলেট সদর উপজেলা তাঁতি দল, সিলেট মহানগর তাঁতি দল, সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতি দল, সিলেট গোয়েনঘাট উপজেলা তাঁতি দল সহ তাঁতি দলের জেলা শাখার, মহানগর শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজ কোম্পানিগঞ্জ সিলেটের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথরে আজকে আমরা এসেছি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপনের জন্য। আমাদের উদ্দেশ্য যে বাংলা জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিটি নেতাকর্মী আজকের এই কর্মসূচির মাধ্যমে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং শৃঙ্খলা এবং সুশৃঙ্খল একটি সংগঠন হিসাবে তারা যেভাবে কাজ করতে পারে তাদেরকে উৎসাহিত করার জন্য জনাব ফয়েজ আহমদ দৌলতের নেতৃত্বে আজকে এই কোম্পানিগঞ্জে আমাদের তাঁতি দলের নেতৃবৃন্দকে নিয়ে এসেছেন। আজকে কোম্পানিগঞ্জের নেতৃবৃন্দ আজ সারাদিন আমাদের সাথে থেকেছেন, আমাদেরকে আপ্যায়ন করেছেন, আমাদেরকে নিয়ে সাদাপাথরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওনারা আমাদের সাথে ছিলেন এবং সারাদিন ওনারা পরিশ্রম করেছেন। আমি সিলেট জেলা তাঁতি দলের পক্ষ থেকে কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আমি সিলেট জেলা তাঁতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আরও অভিনন্দন জানাচ্ছি বাংলা জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিলেট জেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের প্রিয় বড় ভাই জনাব ফয়েজ আহমদ দৌলত ভাইকে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং পরিকল্পনায় আজকে তাঁতি দলের নেতাকর্মীরা, সর্বস্তরের নেতাকর্মীরা আজকে একটি সুন্দর দিন উপহার পেয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি। আপনি নিশ্চয়ই জানেন যে তাঁতি দলের সকল নেতাকর্মী গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা গোয়েনঘাট উপজেলা, কোম্পানিগঞ্জ উপজেলা, জৈন্তা উপজেলা সহ তাঁতি দলের সর্বস্তরের নেতাকর্মী সিলেট 4 আসনের সংসদ সদস্য জানে শীষের প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করেছে এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং জৈন্তাবাসীর ভালোবাসায় জনাব আরিফুল হক চৌধুরী সিলেট 4 আসনে এমপি নির্বাচিত হয়ে আজ জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছে। উনি আজকে কিছুদিন আগে, আজ 4-5 দিন আগে উনি সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথর পরিদর্শনে এসেছিলেন এবং এই প্রাকৃতিক লীলাভূমি দেখে উনি খুব আনন্দিত হয়েছেন যে সিলেটের মতো একটি স্থানে কোম্পানিগঞ্জে এত সুন্দর একটি প্রাকৃতিক স্পট, এই স্পটকে সারা বাংলাদেশের পর্যটকদের কাছে আরও কীভাবে তুলে ধরা যায় এবং এখানে সুন্দর একটি পর্যটন নগরী হিসাবে কীভাবে গড়ে তোলা যায় একটা ইকোসিস্টেমের মাধ্যমে, সেই ব্যাপারে উনি পরিকল্পনা
পরিচালনা করে যাচ্ছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে অচিরেই এখানে এই কোম্পানিগঞ্জের সাদা পাথরে একটি প্রাকৃতিক স্পট হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং সারা বাংলাদেশের মানুষ এই কোম্পানিগঞ্জের সাদা পাথর দেখতে আসবে এবং সিলেট কোম্পানিগঞ্জ সাদা পাথর একটি পর্যটন নগরী হিসাবে আত্মপ্রকাশ করবে।